রাজ্যে শীতের দাপট ক্রমশই বেড়ে চলেছে। ভারত নিম্নমুখী হচ্ছে, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উত্তরের হাওয়ার দাপটও। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। আকাশে হালকা মেঘ ছিল, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। উত্তরে হাওয়ার গতি 7 কিলোমিটার প্রতি ঘন্টা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 56%। দমকা হাওয়া ছিল 18 কিলোমিটার প্রতি ঘন্টা। সন্ধ্যার পর দমকা হাওয়ার গতি বাড়বে। আকাশে হালকা মেঘ রয়েছে, দিনে আবছা রোদ প্রত্যক্ষ করা যায়। রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে। তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে। জানুয়ারি মাসের প্রথম দিকে শীতের দাপট বাড়বে বলে জানিয়েছেন আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তর। এবছর রাজ্যে শীতের দাপটও অনেকটাই বাড়বে। গত বছরের তুলনায় এবছর শীত বেশি অনুভূত হবে রাজ্যে। সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এদিকে শীত বাড়ার সাথে সাথে রাজ্যের বাজারগুলোতে এসে হাজির শীতবস্ত্র। শপিং মল থেকে শুরু করে রাজ্যের সব বাজারেই শীতবস্ত্রের বিপুল সম্ভার। ক্রেতারা তাদের পছন্দ মতো শীতবস্ত্র ক্রয় করে চলেছেন। রাজধানীর বাজারে এসে হাজির ভুটানি ব্যবসায়ীরা। প্রতি বছর ভুটানিরা শীতবস্ত্র বিক্রি করতে ত্রিপুরায় আসেন। রাজ্যে ভুটানিদের তৈরি শীতবস্ত্রের চাহিদা খুব বেশি, তাই লাভও বেশি হয়। রাজ্যের মানুষ ভুটানিদের তৈরি শীতবস্ত্র ক্রয় করতে বেশ আকৃষ্ট হয়, তাই প্রতি বছর রাজ্যে শীতবস্ত্র বিক্রি করতে আসেন। এতে করে রাজ্যের মানুষও উপকৃত হচ্ছেন। একদিকে শীত শুরু হতেই সুদূর নাইজেরিয়ান থেকে ঝাঁকে ঝাঁকে আসে যাযাবর পাখি। ইতিমধ্যেই কলেজটিলা লেকের মধ্যে এসে হাজির হয়েছে এইসব পাখি। এছাড়াও সিপাহীজলার নৌকাঘাট এলাকার জলাশয়ে, রুদ্রসাগর জলাশয়ে পাখিগুলো এসে হাজির হয়। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।